নমস্কার। ১লা আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে সেন্সাস। যদিও এই সেন্সাস বা জনগণনা ২০২১ সালে হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য সেটা অনেকটাই পিছিয়ে গেছে। তো এবার আপনারা সেলফ ইনুমারেশন করতে পারবেন। এসআইআরে যেমন আপনারা বিএলওদের ওপর অনেকটা নির্ভরশীল ছিলেন, যদিও অনলাইনের মাধ্যমেও কিন্তু এসআইআর করা যাচ্ছিল, কিন্তু এখানেও এই অনলাইন পদ্ধতি রাখা হয়েছে। সবার আগে আপনাদের সেলফ ইনুমারেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এবার বলবেন অফিসিয়াল ওয়েবসাইটটা কি আছে? গুগলে সেন্সাস লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখুন একটা সেকেন্ড লিঙ্ক ওপেন হচ্ছে, আপনাদের ক্ষেত্রে প্রথমে ওপেন হতে পারে সেলফ ইনুমারেশন ব্র্যাকেটে এসি। এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে চুজ করে নিতে হবে আপনার স্টেট। আমি এখন এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। তারপর এখানে ক্যাপচা পুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করব। ওয়েস্ট বেঙ্গল চুজ করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করলে এখানে সঙ্গে সঙ্গে শো হচ্ছে এখনও পর্যন্ত সেলফ ইনুমারেশন পদ্ধতি ওয়েস্ট বেঙ্গলে চালু হয়নি, যেটা চালু হবে ১লা আগস্ট ২০২৬ থেকে এবং চলবে ১৫/৮/২০২৬ পর্যন্ত। তাই আপাতত আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখন আপাতত একটি অন্য স্টেট এখান থেকে চুজ করে নিচ্ছি। তারপর এখানে ক্যাপচা পুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করব। মোটামুটি সিস্টেমটা যেহেতু একই রকম থাকবে, আর যারা সেলফ ইনুমারেশন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হবে। এখানে এই টাইপের একটি পপ আপ চলে আসছে, যেখানে কতক্ষণ সময় লাগবে এই সমস্ত কিছু বলা হয়েছে। আমি আপাতত এটা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখানে ৩টে জিনিস ফিল করতে হবে। প্রথমে আপনার নাম, তারপর ফোন নাম্বার, ইমেল আইডি অপশনাল, পুট না করলেও চলবে। আমি আপাতত হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে পুট করে দিচ্ছি। এরপর আপনি যে ফোন নাম্বার পুট করেছেন ওই ফোনে একটি ওটিপি চলে আসবে। আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি। তারপর ওটিপিটা এখানে পুট করবেন। আর তারপর এখানে আপনার ভাষা চয়ন করবেন। এটা আমি আপাতত বাংলা সিলেক্ট করে নিচ্ছি। আমি তারপর ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করব। এরপর আবার এখানে একটি পপ আপ চলে এসছে। এখানে কি কি জিনিস আপনাকে ফিল করতে হবে সেটা দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে। যেখানে আপনার বাড়ির অবস্থানটি কোথায় আছে সেটা আপনাকে গুগল ম্যাপের মাধ্যমে মার্ক করতে হবে। এগুলো সমস্ত কিছু আমি কিন্তু বুঝিয়ে দেবো। আমি আপাতত ওকে অপশানে ক্লিক করছি। আর আমি ভাষা প্রথমেই বাংলা চুজ করে নিয়েছিলাম, সেই জন্য এটা বাংলায় আসছে। তারপর এখান থেকে আপনাকে জেলা চুজ করতে হবে। আমি আপাতত তামিলনাড়ুরই কোনো একটি জেলা চুজ করে নিচ্ছি। তারপর তামিলনাড়ুর কোনো একটি জায়গার পিনকোড এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আপনার বাড়ি যে জায়গাটায় সেই জায়গার নামটা এখানে আপনাকে বসাতে হবে। তারপর অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করতে হবে। এটা যেহেতু বাংলায় করা আছে, আপনারা চাইলে এটাকে ইংরেজিতেও ট্রান্সলেট করে নিতে পারেন। আমি এখানে আমার গ্রামের নাম পুট করার সঙ্গে সঙ্গে এখানে ড্রপ ডাউন একটা মেনু চলে এলো। এখান থেকে আপনার সঠিক যে নামটা হবে সেটা চুজ করতে হবে। আমি যে কোনো একটি এখানে চুজ করে নিচ্ছি। চুজ করার সঙ্গে সঙ্গে আপনার যে ডিজিটাল ম্যাপ আছে সেখানে আপনার এই লাল পিনটাকে রাখতে হবে, মানে আপনার বাড়ির ওপর রাখতে হবে। আর এটাকে স্ক্রোল করার জন্য আপনাকে কন্ট্রোল এই বাটনটা ইউজ করতে হবে, ঠিক আছে? দেখা গেল হয়তো এইটা হচ্ছে আপনার বাড়ি, অথবা অন্য কোনো জায়গা হয়তো আপনার বাড়ি হতে পারে। ঠিক আছে, আমি একটা যে কোনো বাড়ি এখান থেকে চুজ করে নিচ্ছি। দেখা গেল এই মাঠের ধারে আপনার বাড়ি। আপনি ম্যাপটাকে সরিয়ে এনে এই পয়েন্টের উপর রাখবেন। এই যে মাঝখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, মাঝখানটা হলুদ, চারপাশে সবুজ রঙের যে চিহ্নটা আছে, এখানটায় আপনি ম্যাপটাকে রাখবেন। তাহলেই দেখুন এটা কিন্তু এখানে চলে এলো। যদি এটা নিশ্চিত করতে চান এটা হ্যাঁ করবেন। যদি মনে হয় না এটা আপনার বাড়ি নয়, তাহলে এটাকে আপনি সরিয়ে আনতে পারেন। এই ম্যাপের ক্লিয়ারিটি কিন্তু অনেকটাই ভালো। যে বাড়িটা আপনার হবে আর কি, সেই বাড়ির ওপর আপনাকে পয়েন্টারটা রাখতে হবে। আমি দেখা গেল আমি একটা অন্য এই দোতলা বাড়িটার উপর রাখছি। আমি রেখে দিলাম, এটা ফিক্সড হয়ে গেল এবং আপনার অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলো সব সিলেক্ট হয়ে গেল। তারপর আমি অবস্থান নিশ্চিত করুন এটা চুজ করে নিচ্ছি। মোটামুটি এখানে সবকিছু সেট হয়ে গেল। তারপর একটু পেজটিকে স্ক্রোল করে নিচে এসে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশনটায় ক্লিক করছি। এখানে আপনার টোটাল যেগুলো সিলেক্ট করলেন এখানে এগুলো সব সেট হয়ে গেছে। আমি তারপর হ্যাঁ অপশনে টিক মার্ক দিচ্ছি। এরপর এখানে একটা একটা করে প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। প্রথমে কি বলা হয়েছে দেখুন, সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি, উঠোন, সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়। এবার প্রশ্ন করা হচ্ছে, আপনার বাড়ির মেঝে যেটা সেটা কি দিয়ে তৈরি হয়েছে? আপনার যদি পাকা বাড়ি হয়ে থাকে তাহলে এটা হবে সিমেন্ট বা মোজাইক টালি যেটা হবে। যদি মাটির বাড়ি হয় মাটি হবে। যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে সেটাই লিখবেন। তারপর বলা হয়েছে সেন্সাস গৃহের দেওয়াল প্রধান উপাদান। আপনার যে বাড়ি আছে তার দেয়ালটা কি? পাকা বাড়ি হলে অবশ্যই পাকা বাড়ি সিলেক্ট করতে হবে, মাটির বাড়ি হলে মাটি। যেটা আপনার মনে হবে বা যেটা আপনার সঠিক বাড়ি সেটাই এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার বাড়ির ছাদ কীরকম? ঢালাই নাকি অ্যাজবেস্টার দেয়া নাকি প্লাস্টিক দেয়া, এরকম বিভিন্ন অপশন আছে। যেটা আপনার ক্ষেত্রে সঠিক সেটাই আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে কংক্রিট সিলেক্ট করছি। গৃহের বর্তমান অবস্থা কীরকম? ভালো, খারাপ আর মোটামুটি। যদি আপনার ক্ষতিগ্রস্ত বাড়ি হয়ে থাকে সেটা ক্ষতিগ্রস্ত করবেন, বাসযোগ্য হলে বাসযোগ্য, অন্যথায় ভালো হলে ভালো। যেটা আপনার সঠিক মনে হবে সেটাই করবেন। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন। এটা আমি বাংলা করে নিয়েছি বলে কিন্তু আমার বাংলায় আসছে, তাই আপনারা প্রথম দিকে বাংলা করে নিলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আমি তারপর সেভ করুন করছি। তারপর এখানে আমি হ্যাঁ করছি। এরপর আবার নেক্সট পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখুন অনেকগুলো পেজে কিন্তু ফর্মটা ফিল আপ হবে। আমি আপাতত ৩ নম্বর পেজে আছি। এরপর আরও ৩টে পেজ আমাকে ফিল আপ করতে হবে।
তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা কত। এরপর এর পাশে একটা আই বাটন আছে, এখানে বলা হচ্ছে নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। মানে কোনো বাচ্চাও যদি থাকে 6 মাসের, তাকেও কিন্তু গণনা করতে হবে। কোনো অতিথি যদি আকস্মিকভাবে উপস্থিত হন তাহলে তাকে কিন্তু গণনা করা যাবে না, কারণ তার নিজস্ব বাসগৃহ আছে। যদি দেখা যায় আপনার পরিবারে যতজন মেম্বার আছে, হয়তো দেখা গেল 10 জন মেম্বার, দেখা যাচ্ছে আপনার মামা মাসি হয়তো বেড়াতে এসছে, দুদিনের জন্য এসছে কি 1 মাসের জন্য এসছে, তারপর সে হয়তো অন্য জায়গায় চলে যাবে, তার নিজের বাড়িতে চলে যাবে। সেক্ষেত্রে তাদের ধরলে হবে না, কিন্তু শুধুমাত্র আপনাদের বাড়িতে কজন মেম্বার আছে এটাই কিন্তু আপনাকে দেখতে হবে। মানে যারা পার্মানেন্টলি আপনাদের বাড়িতেই থাকে, ঠিক আছে, এটাই তাদের বাসস্থান, সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে ধরুন 5 জন দিয়ে দিলাম। তারপর দেখা যাচ্ছে পরিবারের প্রধানের নাম কি, যেটা আমি প্রথমেই দিয়েছিলাম সেটা এখানে ফ্যাচ হয়ে গেল অটোমেটিক। তারপর বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম, আবার এখানে বলা হচ্ছে এক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে যে নামটা আপনি নির্বাচিত ভাষা হিসেবে লিখেছেন সেটা লিখতে হবে। আমি আগে লিখেছি রাজারাম, RAJA, আমি এখানে আবার লিখছি, দেখুন এখানে ইংরেজিতে লিখলে অটোমেটিক বাংলা চলে আসছে। এখানে লিখলাম রাজা RAM। এবার প্রথমে ইংরেজিতে লেখা হচ্ছে, তারপর আপনার যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে এখানে চলে আসছে। তারপর পরিবারের প্রধানের জেন্ডার কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পরিবারটি SC না ST তালিকাভুক্ত সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। যদি জেনারেল কাস্ট বা OBC হয়ে থাকেন তাহলে অন্যান্য করবেন। SC হলে SC হলে তপশিলি জাতি, ST হলে তপশিলি উপজাতি, এটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার গৃহের মালিকানার বিবরণ, বাড়িটা যেটা আছে আপনার সেটা কি আপনার নিজের নাকি ভাড়া বাড়ি। যদি নিজের হয় নিজের করবেন, যদি ভাড়া বাড়ি হয় কিন্তু অন্যত্র আপনার বাড়ি আছে সেক্ষেত্রে সেকেন্ড অপশন করবেন। ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই সেক্ষেত্রে থার্ড অপশন, এবং অন্যান্য হলে 4 নম্বর অপশন, আর নিজের হলে নিজের করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে বাসযোগ্য ঘরের সংখ্যা, কতগুলি আপনার বাসযোগ্য ঘর আছে। এক্ষেত্রে নিয়মটা কি দেখুন, রান্নাঘর, স্নানঘর, পায়খানা বাথরুম, ভাড়ার ঘর এবং যাতায়াতের পথ বা বারান্দাকে বসবাসের ঘর হিসাবে কিন্তু চিহ্নিত করা হবে না। যে ঘরে আপনি রাত্রে শোন শুধুমাত্র সেটাই ঘর হবে। তার মানে রান্নাঘর, বাথরুম এগুলো কিন্তু বাদ, তার মানে শুধুমাত্র বেডরুম হবে। আমি এখানে লিখে দিচ্ছি 2টো। এই পরিবারে বসবাসকারী দম্পতির সংখ্যা কটা। দম্পতি মানে হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে। যদি দেখা যায় এখানে দেখুন একটা নিয়ম বলা হয়েছে, পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। দেখা যাচ্ছে আপনার বাবা মা আছে হয়তো, আর আপনারাও দুজন হয়তো স্বামী স্ত্রী আছেন, কিন্তু আপনারা হয়তো কাজের সুবাদে বা অন্য জায়গায় হয়তো ভাড়া নিয়ে থাকেন। সেটা হয়তো কোনো কাজের সুবাদে বা অন্য কোনো কারণে হয়তো ভাড়া নিয়ে থাকেন। আপনাদের পার্মানেন্ট ঘর আছে, সেখানেই হয়তো আপনাদের সমস্ত অ্যাড্রেস আছে। এক্ষেত্রে কিন্তু তাদের নামও এখানে দিতে হবে, ঠিক আছে। সেই হিসাবে কিন্তু এখানে মেনশন করবেন। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাই আপনাদের ঘরে পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে যতজনের নাম আছে সেই সবারই নাম এবং তাদের ডিটেল কিন্তু এখানে দিতে হবে। বিবাহিত দম্পতির ব্যাপারটাও নিশ্চয়ই বোঝাতে পারলাম। যদি কোনো স্বামী স্ত্রী কাজের সুবাদে অন্য জায়গায় থাকে কিন্তু সেটা তার পার্মানেন্ট ঘর নয়, তারা হচ্ছে ভাড়া ঘরে থাকে, সেক্ষেত্রে তাদের পার্মানেন্ট ঘর তো একটা আছে, তাদের নামটাও কিন্তু এখানে বা তাদের সংখ্যাটাও এখানে মেনশন করতে হবে। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে আমি ক্লিক করছি। তারপর আবার হ্যাঁ করে দিচ্ছি। এরপর জিজ্ঞেস করা হচ্ছে অন্যান্য বিভিন্ন রকম ব্যাপার, যেগুলো পানীয় জলের উৎস কি। এখানেও দেখুন একটা আই বাটন আছে, যেখানে বলা হচ্ছে যদি 2টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তবে সবচেয়ে বেশি পরিমাণে অথবা বছরের অধিকাংশ সময় যেখান থেকে পানীয় জল নেওয়া হয় সেটাই দিতে হবে। দেখা যাচ্ছে আপনি হয়তো টিউবওয়েল থেকেও জল নেন, আবার হয়তো টেপা কলও আছে, অথবা সরকারি হয়তো কোনো জলের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যেখান থেকে আপনি সব থেকে বেশি জল নেন সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর পানীয় জলের উৎসটি কোথায়, এখানে এবার আরেকটু আই বাটন আছে, সেখানে বলা হচ্ছে কি যদি বাড়ির চৌহাদ্দির কাছে, মানে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহাদ্দি, মানে চৌহাদ্দি মানে কি আপনার বাড়ির প্রাচীর বা চারপাশ, তার থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয় শহর এলাকার ক্ষেত্রে, অথবা 500 মিটার দূরত্বের মধ্যে হয় গ্রামীণ এলাকার ক্ষেত্রে, তাহলে এই বিকল্পটি বেছে নিন। অর্থাৎ আপনার বাড়ির মধ্যেই যদি মোটর বা পাম্প কল থাকে সেক্ষেত্রে লিখবেন বাড়ির মধ্যে। যদি বাড়ির বাইরে হয়তো আপনাকে যেতে হয় জল আনতে, সেক্ষেত্রে বাড়ির চৌহাদ্দির কাছে লিখবেন। আর যদি ডিস্টেন্সটা বললাম 100 এবং 500 মিটার, সেক্ষেত্রে দূরে লিখবেন। আলোর উৎস মানে বাড়িতে আলো কিভাবে জ্বলে, মানে ইলেকট্রিসিটি আছে কিনা সেটাই এখানে জানতে চাওয়া হচ্ছে। দেখুন এটাই বলা হচ্ছে বিগত 1 বছরের অধিকাংশ সময়ে যে আলোর উৎস আপনার বাড়িতে ব্যবহার করা হয়েছে। যদি দেখা যায় আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে তাহলে বিদ্যুৎ লিখবেন। যদি আপনার বাড়িতে ইলেকট্রিসিটি না থাকে, সোলার থাকে, সেক্ষেত্রে সোলার বিদ্যুৎ এটা লিখবেন। বা অন্যান্য যেটা আছে আর কি, মোটামুটি সবার বাড়িতেই এখন কারেন্ট আছে, কেরোসিনের আলো আর এখন কে চালে, এই মোটামুটি সবাই বিদ্যুৎই লিখবেন, এটাই অনুমান করা যাচ্ছে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে শৌচালয় আছে কিনা। যদি থাকে, এখানে আবার 3টে অপশন আছে। কেবলমাত্র পরিবারের ব্যবহারের জন্য, যদি পার্সোনাল শৌচালয় থাকে সেক্ষেত্রে এটা করবেন। পার্সোনাল মানে কি আপনার বেডরুমের সাথে কানেক্ট যে শৌচালয় সেটা কিন্তু নয়, আপনার বাড়িতে যদি কোনো শৌচালয় থাকে, যদি থাকে এরকম আর কি, তাহলে প্রথম অপশনটা দেবেন। যদি দেখা যায় অন্য পরিবারের সাথে যৌথভাবে, যেগুলো ফ্ল্যাটে থাকে বা অন্যান্য মেস টাইপের বাড়িতে থাকে, ঠিক আছে,
এই টাইপের যদি শৌচালয় থেকে থাকে তাহলে সেকেন্ড অপশনটা দেবেন। আর থার্ড অপশনটা হচ্ছে দেখা গেল এক জায়গায় অনেকগুলো পরিবার হয়তো বসবাস করে, সেখানে সরকার থেকে একটাই হয়তো শৌচালয় তৈরি করে দিয়েছে, এক্ষেত্রে 3 নম্বরটা। আর যদি বাড়িতে শৌচালয় না থাকে তাহলে না করবেন। তারপর বলা হয়েছে শৌচালয়ের ধরন, কী ধরনের শৌচালয় আছে। এখানে বিভিন্ন রকম অপশন আছে, আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে সেটাই করবেন। এটা আর নতুন করে কিছু বলছি না, আপনারা নিশ্চয়ই জানেন। আর ভাত খাওয়ার সময় বা কোনো কিছু খাওয়ার সময় যদি ভিডিওটা দেখেন আপনাদেরও হয়তো খারাপ লাগতে পারে, তাই এই জিনিসটা আপাতত স্কিপ করে যাচ্ছি। স্কিপ করছি না, মোটামুটি একটুখানি দেখে নিন। কার বাড়িতে কীরকম জিনিস আছে সেগুলো মোটামুটি জানেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, মানে আপনার বাড়িতে যে স্নানের জল বা জামা কাপড় ধোয়া হয়, এই যে জলগুলো বেরিয়ে যায় আর কি, ওয়েস্টেজ জলটা, সেটা কার সাথে যুক্ত। এখানে বলা হয়েছে দেখুন, কোনোভাবেই এটা যেন মলমূত্রের জল হবে না। এক্ষেত্রে আপনার জলটা কোথায় যায়, যেমন ধরুন রান্নাঘরে থালাবাটি ধুচ্ছেন বা জামা কাপড় কাচ্ছেন, কলতলায় কিছু জামা কাপড় কাছাকাছি হচ্ছে, তো সেই জলটা আপনার কোথায় যায় বা কোথায় গিয়ে মিশছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে আপনার বাড়িতে কোনো স্নান ঘর আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, বা যেটাকে আমরা বাথরুম বলি। যদি থাকে হ্যাঁ করবেন, স্নানের ঘর আছে। যদি দেখা যায় স্নানের জন্য ছাদবিহীন কোনো ঘেরা জায়গা আছে, অনেক গরিব পরিবারে আছে, চট বা বস্তা দিয়ে করে, সেক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আর যদি স্নানের ঘর না থাকে, কলতলায় করেন বা পুকুরে গিয়ে করেন, সেক্ষেত্রে না করে দেবেন। তারপর আপনার বাড়িতে এলপিজি বা পিএনজি বা রান্নার গ্যাস আছে কিনা, মানে গ্যাস আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে। এখানে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। যদি আপনার রান্নাঘরে এলপিজি গ্যাস থাকে তাহলে প্রথম অপশনটা, যদি না থাকে তাহলে দ্বিতীয় অপশনটা। সেকেন্ড অপশন বলা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে আপনার আলাদা করে কিন্তু কোনো রান্নাঘর নেই, কোনো রুমের মধ্যেই আপনি রান্না করেন। প্রথম অপশনটা কি বলা হচ্ছে, আপনার আলাদা রান্নাঘর আছে এবং সেই রান্নাঘরে গ্যাস আছে কি গ্যাস নেই, এটা জিজ্ঞেস করা হচ্ছে। দ্বিতীয় অপশন বলা হচ্ছে আপনার কোনো রান্নাঘর নেই, আপনি হয়তো রুমের বা কোনো বারান্দায় রান্না করেন, সেক্ষেত্রে আপনার গ্যাস আছে কি গ্যাস নেই, এটা কিন্তু খুব ভালোভাবে পড়বেন। আর থার্ড অপশন হচ্ছে আপনি খোলা জায়গায় রান্না করেন, এক্ষেত্রে আপনার গ্যাস আছে কি গ্যাস নেই সেটা সিলেক্ট করা হচ্ছে। আর 4 নম্বর অপশন হচ্ছে রান্না হয় না। এবার বলতে পারেন এই অপশনটা দিল কেন, এখনও কিন্তু অনেক জায়গায় হোম ডেলিভারি খাবার খাওয়া হয়, সেই জন্য কিন্তু এই অপশনটা দিয়েছে। সেই জন্য এখানে যে অপশনগুলো আছে কিন্তু আশা করি বুঝতে পারলেন। যদি আপনার ডেডিকেটেড রান্নাঘর থাকে তাহলে প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন, মানে গ্যাস আছে কি গ্যাস নেই। হয়তো আপনার রান্নাঘর নেই, বাড়ির কোনো এক কোণে রান্না করেন, সেক্ষেত্রে আপনার গ্যাস আছে কি গ্যাস নেই সিলেক্ট করতে হবে। আর যদি কোনো খোলা জায়গায় রান্না করেন সেক্ষেত্রে গ্যাস আছে কি গ্যাস নেই সেটা সিলেক্ট করতে হবে। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, কী জ্বালানি ব্যবহার হয়। যদি প্রথম অপশন গ্যাস সিলেক্ট করে দেন তাহলে তো এই অপশনগুলো সিলেক্ট করার দরকার নেই। না, এখানেও আছে, রান্নার গ্যাস এটা আছে, ঠিক আছে। এবার প্রধান জ্বালানি যদি রান্নার গ্যাস হয় গ্যাস করবেন, আর যদি কেরোসিন, ঘুঁটে, কাঠকয়লা, জ্বালানি কাঠ হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে মোটামুটি অনেকগুলোই অপশন ছিল। এরপর আমি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করব। তারপর আমি হ্যাঁ করে দেবো। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, যদি থাকে হ্যাঁ করবেন। আপনার বাড়িতে টিভি আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, যদি টিভি থাকে কী টাইপের টিভি আছে, ডিশ কানেকশন আছে না ডিটিএইচ আছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি কেবেল থাকে এখানে লিখতে হবে কেবেল, এই টাইপের। বাড়িতে ইন্টারনেট আছে কিনা জানতে চাওয়া হচ্ছে, যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি কোথায় ব্যবহার করেন, যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে করেন, মোবাইলে করলে মোবাইলে করবেন, ঠিক আছে। বিভিন্ন অপশন আছে, যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা জানতে চাওয়া হচ্ছে, যদি থাকে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। টেলিফোন আছে কিনা জানতে চাওয়া হচ্ছে, যদি শুধু ল্যান্ডলাইন থাকে তাহলে শুধু ওপরের অপশনটা টিক করবেন। আর যদি শুধু মোবাইল থাকে, কী টাইপের মোবাইল ফোন আছে, স্মার্টফোন না অন্যান্য ফোন, যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার বাড়িতে স্কুটার বা মোটর সাইকেল আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, যদি সাইকেল থাকে এটা করবেন, যদি স্কুটার থাকে এটা করবেন, ঠিক আছে। সাইকেল আর মোটর সাইকেল দুটোই যদি থাকে এক্ষেত্রে দুটো অপশন সিলেক্ট করবেন, আর কোনোটাই যদি না থাকে কোনোটাই নয় করে দেবেন। 4 চাকার গাড়ি আছে কিনা জানতে চাওয়া হচ্ছে, থাকলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। পরিবারের প্রধান খাদ্যশস্য কী, ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা, অন্যান্য, ঠিক আছে। আমাদের বাঙালি বাড়িতে সাধারণত দিনের বেলা ধান আর রাতে আটা খাওয়া হয়, সেক্ষেত্রে ধানটাই যেহেতু বেশি খাওয়া হয় আর কি। দেখুন এখানে বলা হয়েছে কি প্রধানত যে খাদ্যশস্য বেশি খাওয়া হয়, আমাদের এখানে মোটামুটি সবাই কিন্তু চালটাই খায়, এই জন্য এটাই দিতে হবে। তারপর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে শো হবে, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। তারপর আবার হ্যাঁ করে দিচ্ছি। এবার এখানে একটি প্রিভিউ চলে এসছে। এই প্রিভিউতে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো কিন্তু শো হচ্ছে। তো স্ক্রোল করে নিচের দিকে গেলে আপনি যে ডিটেলগুলো এখানে দিয়েছেন সব কিন্তু এখানে খুব ভালোভাবে শো হচ্ছে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ড্রাফট হিসাবে সেভ করুন, এখানে ক্লিক করতে হবে। এটা কিন্তু সেভ হলো, এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল সাবমিট হলো না। আর যদি মনে করেন এগুলো সব ঠিকঠাক আছে আপনি সাবমিট করবেন, তাহলে নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে বলা হচ্ছে ফাইনালি তথ্য জমা করার পর সেই তথ্য কিন্তু আর চেঞ্জ করা যাবে না। যদি আপনি এটা হ্যাঁ করে দেন তাহলে কিন্তু আপনার কাছে ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার টাইপের কিছু একটা আসতে পারে, সেটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এইভাবেই কিন্তু আপনারা সেন্সাসের সেলফ এনুমারেশন করতে পারবেন।
আশা করি আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পারলেন। আবারও বলছি, পশ্চিমবঙ্গের জন্য কিছুদিন পর এই সিস্টেম চালু হবে। এখনো পর্যন্ত চালু হয়নি। যখন চালু হবে তখন কিন্তু আমি আরও ভালোভাবে ভিডিও বানিয়ে পশ্চিমবঙ্গের জন্য কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া হচ্ছে কিনা সেগুলোও কিন্তু আমি দেখিয়ে দেবো। মোটামুটি তৈরি থাকুন, যারা সেলফ এনুমারেশন করতে চান বাড়িতে বসে তারা এই প্রসেসেই কিন্তু করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।